الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন স্বয়ং স্রষ্টার শাহিদ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র গৃহে পবিত্র মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য আমরা কালিমাতুল শুকর আদায় করি। সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে
এই ধাত্রীর বুকে প্রেরণ করেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্তে স্বয়ং স্রষ্টা পবিত্র গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ সেই রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন, আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই রাসূলের প্রতি, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে এই ধাত্রীর বুকে প্রেরণ করেছিলেন, সেই রাসূলের প্রতি, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে তুলে নিয়েছিলেন, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। যে রাসূল আজ পর্যন্ত যতদিন হায়াতে জিন্দেগিতে বিচরণ করেছিলেন, কিভাবে কি রকম করে আমার প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা উম্মত যারা জাহান্নামমুখী তারা জান্নাতমুখী কি করে হবে, যারা ঈমান থেকে দূরে তারা ঈমানের মধ্যে ঈমানের ছায়াতলে কিভাবে আসবে, সেই চিন্তা সেই ফিকির করেছেন। যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাই চিন্তা করে গেছেন। তিনি আজ থেকে 1550 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তারপরেও এখনো তিনি সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, এই চিন্তা এই ফিকিরে তিনি মগ্ন আছেন। ওখানে লাইট জ্বলছে না, সুইচটা একটু চেপে দাও। লাইট জ্বলছে, মানে লাইট জ্বলছে। যে রাসূল আজও পর্যন্ত ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি আমাদের চিন্তা আমাদের ফিকির করছেন, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রিয় মুসলমান কিরাম, যে মাসে আমরা উপনীত হয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ মাসের তৃতীয় জুমা পড়ার জন্য আমরা মসজিদে এসেছি, আসছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা একটা কথা মাথায় রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাহী গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অন্য জায়গায় জানিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের যে নিয়ামত দ্বারা ভূষিত করেছি, যদি তোমরা আমার নিয়ামত সমূহগুলোকে একত্রিত করতে চাও তাহলে তোমরা বিধ হবে, একত্রিত করতে পারবে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই দুনিয়া
দুনিয়ার মধ্যে যত বৃক্ষ তরুলতা আছে, যে গাছপালা আছে, যত সমুদ্র নদী আছে, এর ডবল সমুদ্র নদী এবং গাছপালাকে নিয়ে যদি তোমরা আমার নিয়ামতকে যদি গণনা করতে চাও, তাহলে তোমরা বৃথা হবে। তোমরা লিখতে লিখতে তোমরা শেষ, তোমাদের কালিও শেষ হয়ে যাবে, কলমের কালি কলমও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত তোমরা একত্রিত করতে পারবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, আর সেই সমস্ত নিয়ামতের মধ্য থেকে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না সৃষ্টি করলে দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে, সেই নবী হাবিবকে আমাদের নবী করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, সমগ্র দুনিয়ার নিয়ামতগুলো যদি আমরা একদিকে রাখি, আর আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নবী করে প্রেরণ করেছেন, এই নিয়ামতকে যদি অন্য জায়গায় রাখি, তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নবী করে যে নিয়ামত দিয়েছেন, এটা অনেক ঊর্ধ্বে থাকবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আমাদের নবী করে দুনিয়াতে আমাদেরকে নবী করে দিয়েছেন, আমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ থেকে বিশেষ নিয়ামতের মধ্যে থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এটা। এজন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই হাবিব আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, তো মা আমিনা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে এসেছেন, সেই সময় 12 জন রাসূল এসে মা আমিনাকে সালাম দিয়ে গেছেন। মারিয়াম, আসিয়া, উখতা মুসা, কুলসুম হযরত আমিনাকে গলায় মালা পরিয়ে গেছেন যে তোমার গর্ভে এমন একজন রাসূল আসছেন যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। যেখান থেকে গর্ভে ধারণ করেছেন, গর্ভে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের মধ্যে এসেছে হযরত আমিনা যেখানে থুতু নিক্ষেপ করতেন, থুতু, সেখান থেকে একটা সুগন্ধ বার হতো, খুশবু বার হতো। একদিন আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী হযরত আমিনা রাদিয়াল্লাহু আমিনার যে শ্বশুর শাশুড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি এবং দাদিমা, তারা আপসের মধ্যে কথাবার্তা বলছেন যে আমাদের বৌমা, যার হাজবেন্ড কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই বিধবা একজন মেয়ে, কিন্তু সে এমন সুগন্ধ কোথা থেকে পায়, কোথায় কি করে ব্যবহার করে, যে গ্রামে সব জায়গায় এই খবর ছড়িয়ে গেছে যে আমিনা যে একটা বিধবা মেয়ে, সে এমন একটা সুগন্ধ ব্যবহার করে যে সুগন্ধটা পুরো বাড়ি থেকে বার হলে পুরো গ্রাম ছড়িয়ে যায়, পুরো মক্কা ছড়িয়ে যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী একদিন এই নিয়ে কথোপকথন করছেন। আব্দুল মুত্তালিব বলছে, দেখো তোমার বৌমা যে বিধবা হয়ে গেছে, কিন্তু গ্রামে বার হলে তার নিয়ে আর শোনা যাচ্ছে না, শুনে আর পাচ্ছি না। কেন? যে তোমার বৌমা কোথা থেকে একটা সুগন্ধ খুশবু ব্যবহার করছে, কোথায় পেয়েছে সেটাও জানি না, কখন ব্যবহার করে সেটা জানি না, কিন্তু গ্রামে বার হলে সমস্ত লোকেরা, গ্রামের মহিলারা তারা বলছে যে একটা বিধবা মেয়ে এত সুগন্ধ খুশবুদার একটা খুশবু ইউজ করছে।
এই নিয়ে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছেন। তখন আব্দুল মুত্তালিবের ওয়াইফ অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিমা বলছে, জানেন, যখন আমিনা গোসলখানা থেকে বেরিয়ে আসে আর আমি গোসল করতে যাই, তো গোসলখানার ভিতরে সুগন্ধে ভরপুর, খুশবু বার হয়। এর কারণ কি? তো তখন আমিনাকে ডেকে জিজ্ঞাসা করছে, আমিনা, তুমি এই খুশবু কোথায় পেয়েছো? যে খুশবু তুমি ব্যবহার করছো, এই খুশবু কোথায় পেয়েছো? তখন আমিনা বলছেন, আমার শ্বশুরজি, শাশুড়ি মা, এই সুগন্ধ আমি কোথাও পাইনি, আমি নিজে নিজে লাগাইনি। আমার গর্ভে এমন একটা বাচ্চা এসেছে, যেদিন আমার গর্ভে এসেছে সেদিন 12 জন রাসূল এসে আমাকে সালাম দিয়ে গেছে। যেদিন আমার গর্ভে এসেছে সেদিন আসিয়া, মারিয়াম, উখতা মুসা, কুলসুম তারা এসে আমার গলায় মালা পরিয়ে গেছে আর আমাকে সাধুবাদ জানিয়ে গেছে যে তোমার গর্ভে এমন একটা বাচ্চা এসেছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। জানো আম্মাজি, শাশুড়িকে বলছে, আমি যখন বাইরে যাই, ভরা রোদে যখন আমি বাড়ি থেকে বার হই, তখন মেঘ এসে আমাকে ছায়া করে। সেই দিন থেকে যেদিন এই বাচ্চা আমার গর্ভে এসেছে, আমি সেদিন পানি আনতে যাই, যেদিন আমার গর্ভে এসেছে তারপর থেকে যখন আমি কুয়াতে পানি আনতে যেতাম, পানি যেন আমাকে বলতো যে আমিনা, পানি নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আমাদের হুকুম করলে তো আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসতাম। আম্মাজি, কুয়াতে ডোল দিয়ে এবং বালতি দিয়ে আমাকে পানি তুলতে হতো, কিন্তু যেদিন থেকে এ বাচ্চা আমার গর্ভে এসেছে সেই দিন পানি তারা কুয়ার মুখে চলে আসে। আর যে সমস্ত মহিলারা আসে তারা আমাকে বলে, আমিনা, তুমি যদি চলে যাও তাহলে পানি আবার নিচে চলে যাবে, তুমি এখানে দাঁড়াও, আমরা পানি ভরে নিই। মা, গরম পাথরে পা রাখতে দেরি, কিন্তু পাথর ঠান্ডা হতে দেরি হয় না। যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেই দিন থেকেই আমি থুতু নিক্ষেপ করি, তো সেই থুতু থেকে একটা সুগন্ধ, একটা খুশবু হয়। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য সুগন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আমরা জানি শাফি আব্দুর রহমান ইবনে আউফ তার আম্মাজি বলছেন যে আমি অনেক বাচ্চা, যেটাকে বাচ্চা হওয়ার সময় যে বুড়ি থাকে, ধাত্রী মা যাকে বলা হয়, আমি অনেক জনের এরকম খেটেছি, কিন্তু এই যে বাচ্চা জন্মগ্রহণ করেছেন এটা ছিল ভিন্ন। আমি শত শত বাচ্চার যখন তারা দুনিয়াতে আসে, আমি সেই সময় সেই মায়ের প্রসব বেদনার সময় সেই মায়ের কাছে ছিলাম, কিন্তু এই বাচ্চা একটা ভিন্ন ভাবেই তিনি দুনিয়াতে এসেছেন। কেমন করে? তিনি বলছেন যে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, তখন সময়টা ছিল সুবহ সাদিক, রাত শেষ, দিন শুরু, তার মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। আবু লাহাবের একজন বাদী ছিল সুআইবা। আবু লাহাব সুআইবাকে পাঠিয়ে দিয়েছিল, যাও, আমার ভগ্নিপতি, আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, তুমি যাও, গিয়ে আমিনার সেবা যত্ন করো, আর দেখো কি সন্তান হয় সেটা এসে আমার কাছে শোনাবে। সুআইবা রাত ভোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত আমিনার কাছে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে এসেছেন, আসার পরে এই সুআইবা আবু লাহাবের কাছে গিয়ে খুশখবরি দিচ্ছে, দেখুন মালিক, সুআইবা ছিল আবু লাহাবের মালিক, এমন একটা তোমাদের আমিনার ঘরে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, যদি তুমি চাঁদের থেকে যদি সৌন্দর্য বলো, চাঁদের সঙ্গে তার যদি সামঞ্জস্য করে তাহলে চাঁদও হেরে যাবে, যদি সূর্যের সঙ্গে তার মুসাফা দাও, সূর্য তার কাছে হার মানবে। এতদিন পর্যন্ত যত বাচ্চা এসছে তার থেকে সুন্দর, এবং আগামী যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে এইরকম বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। সম্মানিত মুহতারাম নাযিরিন, আমরা ঘটনা শুনেছি, আবু লাহাব
এই সুহাইবাকে সেই সুখবর পাওয়ার পরে এই আগুনকে তাকে ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসার এই সুখবর পাওয়ার পরে আবু লাহাব সুহাইবা নামক বাদীকে আজাদ করে দিয়েছিলেন এই আগুন দিয়ে। তো কিতাবের মধ্যে এসেছে আবু লাহাব তো সেই পশ্চিমকালে জান্নাতে যেতে পারবে না, কেননা সে ঈমান গ্রহণ করেনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাননি হিদায়াত, তাই সে হিদায়াত পায়নি। কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে এই যে আগুন সে ব্যবহার করে সুহাইবাকে আজাদ করে দিয়েছিল, যার কারণে প্রতি সোমবার আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছিলেন সোমবার, তাই প্রতি সোমবার আল্লাহ রাব্বুল আলামিন তার এই আগুনকে ঠান্ডা করে দেয়। কঠিন কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন তার এই সোমবার প্রতি সোমবার এই আগুনকে ঠান্ডা করে দেয়, আর তার থেকে পানি নির্গত হয়ে আসে, সেই পানি এই আগুন চুষতে থাকে, পানি পান করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, শাফি আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজি বলছেন যে দুনিয়াতে অনেক বাচ্চার ভবিষ্যতের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ একটা আলাদা রকম ছিল। কি ছিল? বলছে আমরা দেখেছি যখন বাচ্চা দুনিয়াতে আসে তো মায়ের নাভির সঙ্গে কিন্তু বাচ্চার নাভি সমান মানে জোড়া থাকে, কিন্তু এই বাচ্চা এসেছিল ভিন্ন, নাভির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। মা যখন প্রসব বেদনা, বাচ্চা যখন জন্ম দেয় তখন রক্ত বার হয়, খারাপ তার থেকে দুর্গন্ধ বার হয়, কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছিলেন রক্ত বার হয়। আর রক্ত যদিও বার হয়েছে তো তার থেকে সেন্ট আর সুগন্ধ বার হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজি বলছেন বাচ্চা দুনিয়াতে অনেক ভূমিষ্ঠ হয়, কিন্তু আমি তাদেরকে দেখি পরবর্তীতে তাদেরকে মুসলমানি করানো হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করা হয়, কিন্তু সে ছিল না, সে জন্মগত হিসাবে সে মুসলমানি হয়ে দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমরা দেখি যে নাভির সঙ্গে নাভি জোড়া থাকে, কিন্তু শাফি আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজি বলছেন মাত্র আসর তার নাভি কিন্তু মায়ের নাভির সঙ্গে জোড়া ছিল, আলাদা ছিল, জোড়া ছিল না। জন্মানোর কিছুক্ষণ পরে পবিত্র একটা কাপড়ের মধ্যে রাখার মাত্রই সে ডান কাত হয়ে সোজা সিজদার দিকে চলে গেছে। কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠে শাহাদাত আগুন উঁচু করেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই আগুন উঁচু করার কারণে পুরো দুনিয়ায় আলোয় আলোকিত করে দিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে আমিনা মন খারাপ করে বসে আছে। তখন চাচারা এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি চাচিমারা এসে জিজ্ঞাসা করছে আমিনা মন খারাপ কেন? তখন আমিনা বলছে আমার তো একটাই মাত্র সন্তান, আমি এই চিন্তা করছি যে তার আব্বা যদি দুনিয়া থেকে চলে গেছেন, এর কি খেলনা কিনে দেবে, এর হাত ধরে নিয়ে চাচিমার বাড়ি, নানিমার বাড়ি, দাদাজির বাড়িতে ঘুরতে গিয়ে নিয়ে যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ রাজের মধ্যে বলে দিয়েছেন যে আমিনা তুমি ভাবছো যে তোমার বাচ্চাকে কে ঘুরতে নিয়ে যাবে, কোথায় ঘুরতে নিয়ে যাবে? তো দেখো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘটনা উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি তোমার সন্তানকে তার সঙ্গে তোমার সম্পর্ক সন্তানের, আর তার সঙ্গে আমার সম্পর্ক মাহবুবিয়াতের, আমার মাহবুবকে, আমার বন্ধু, আমার হাবিবকে আমি এমন জায়গায় নিয়ে যাবো সেখানে আজও পর্যন্ত কোন মানুষ পৌঁছাতে পারে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজ ভ্রমণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে পরহেজ থাকতে বলেছে, সেগুলো যা থেকে তোমাদেরকে মানা করেছে সেগুলো থেকে তোমরা দূরে থাকো।
আজ আমাদের দেখা যায় এই রবিউল আউয়াল মাস আসলে কিছু আশিকে রাসূল সারা জীবন সারা বছর যারা আল্লাহ রাসূলের সুন্নতকে মাটির সঙ্গে বিনষ্ট করে দিয়েছে, সেই সমস্ত আল্লাহ রাসূলের যে সুন্নতের মধ্যে থেকে শ্রেষ্ঠ সুন্নাত যে দাড়ি, সেই দাড়িকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে ছড়িয়েও চালিয়েছে। আর তারা দেখা যায় যে বছরের শেষে সে যখন রবিউল মাস আসে, রবিউল আউয়াল মাস আসে, তখন তারা বিশ্ব নবী দিবস মিলাদুন নবী উদযাপন করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো দাঁড়ায় আসে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া দ্বীন, আমাদের কাছে যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীনের উপরে তারা নিজেদের জীবনকে বাস্তবায়িত করেছেন। তারাই তো আল্লাহ রাসূলের পবিত্র আশিক, প্রকৃত আশিক তারাই। কিন্তু দেখা যায় সেদিনকে দেখা যাচ্ছিল যখন মিলাদুন নবী এসছে, রাত্রে ইশারের নামাজ হচ্ছে, আর একদল আশিক রাসূল আমাদের এখানে না, আশিক রাসূল তারা মিলাদুন নবীর জশ্নে জুলুস নিয়ে তারা বার হয়ে বিশ্ব আশিক রাসূল জিন্দাবাদ, বিশ্ব আশিক রাসূল জিন্দাবাদ বলে তারা স্লোগান দিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে যারা ওই বিশ্ব আশিক রাসূল জিন্দাবাদ বলে যারা স্লোগান দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে 90% যারা আছে তারা সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাফরমানকারী। তাদের হাতে সিগারেট, নেশা পানিতে তারা আসক্ত, আর তারা তাদের মুখে না আছে সালাম, না আছে কালাম। তারা বিশ্ব নবী, বিশ্ব মিলাদের নবী আশিক রাসূল, তারা এই দাবি করে রাস্তা জশ্নে জুলুস করছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদের কাছে রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থরাজের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, তুমি বলে দাও যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমার আহকামকে যদি পালন করতে চাই, আমাকে যদি ভালোবাসতে চাই, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে, তারা যেন তোমাকে ভালোবাসে। আর যদি তারা তোমাকে ভালোবাসে, তাহলে তারা কিন্তু আমাকে, আমার ভালোবাসা তাদের হলো, এবং তাদের জন্য আমি রেখেছি আবাদান আবাদান, মানে জান্নাত। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আশিক রাসূল বলে দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া দ্বীন, সেই দ্বীনকে আমরা মাটির সঙ্গে বিনষ্ট করে দিয়েছি। যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র সুন্নতের উপর আমল করতে পারি, আর এটাকে যদি আমাদের নিজেদের বাস্তবায়িত করে নিতে পারি, তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন এই একটাই মাত্র সুন্নাত যেটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা উপযুক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামকে ফেলাও, সালামকে তোমরা ছড়িয়ে দাও। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জানি সালাম দিলে সালামের অ্যানসার দেওয়া ওয়াজিব, কিন্তু যে ব্যক্তি ফোন তুলে হ্যালো আসসালামু আলাইকুম, তো তার সালামের অ্যানসার দেওয়া ওয়াজিব না। সালামের উত্তর দিতেই পারে, নাও দিতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম করো। আর আমি সর্বপ্রথম ইহুদিদের শেখানো, খ্রিস্টানদের শেখানো মত অনুযায়ী আমি হ্যালো, তারপরে আসসালামু আলাইকুম, আমরা তারপরে সালাম করি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ ভ্রমণ করেছিলেন, তো এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আমরা ঢোলাহাটে গেছি বা বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করেছি, দেখেছি যে শিক কাবাব পাওয়া যায়, মানে বড় বড় চিকেন মুরগিকে নিয়ে লোহার ভিতরে দিয়ে তাদেরকে কারেন্টের আগুনে অথবা অন্যান্য আগুনে তাদেরকে পোড়াই, আমরা যাকে পাকোড়া বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ ভ্রমণ করেছেন, এক পর্যায়ে একটা কঠিন তাজ্জুব, আশ্চর্যজনক একটা জিনিস দেখেছেন। দেখার পরে সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার জিবরাইল, এই মহিলাগুলো কারা এবং ওই পুরুষগুলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু সংখ্যক মহিলা যাদেরকে অলঙ্ঘ করে আর একটা শিকের ভিতরে, একটা কঠিন লোহার ভিতরে তাদেরকে ঢুকিয়ে
আর জাহান্নামের আগুনে তাদেরকে উত্তপ্ত করছে। আমরা যে সমস্ত পাকোড়া দেখেছি যে পুরো মুরগিকে লোহার ভিতরে ঢুকিয়ে আর আগুনে জ্বালাই, আর সেই মুরগি থেকে যে রসগুলো ঝরে ঝরে পড়ে ওই লোহা দিয়ে নিচে পড়ে, সেটাও বিক্রি হয় এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে দেখছেন যে ওই সমস্ত মহিলাদের যাদের নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত উলঙ্গ এবং জাহান্নামের আগুনের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের ওই শরীর থেকে নির্গত পুঁজ রক্ত যে গড়িয়ে গড়িয়ে পড়ছে নিচে। কিছু সংখ্যক যুবক, কিছু পুরুষ তারা সেই পুঁজগুলো, সেই রক্তগুলো তারা সেখানে চেটে চেটে খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহর হাবিব, প্রথমত ওই মহিলা যে আপনার উম্মতের ওই সমস্ত মহিলাদের মধ্যে থেকে যারা ব্যভিচার করত, বিয়ে হয়ে গেছে, স্বামী বাইরে কর্মের জন্য বাইরে আছে, কিন্তু তারপরে তারা বিভিন্ন রকম পুরুষের পর পুরুষের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে কথা বলতো, যারা জিনা করতো, ব্যভিচার করতো, এরা হলো ওই সমস্ত মহিলা। আর নিচে যে সমস্ত পুরুষ আছে তার মধ্যে দুই প্রকার পুরুষ আছে। এক প্রকার পুরুষ হচ্ছে তারা যারা ওই ব্যভিচারীকারী মহিলাদের সঙ্গে সমান তাদের সাথ দিত, তাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরেও তারা পরকীয়া করত, তাদের বিবি থাকার পরেও তারা অন্য মহিলার কাছে তাদের সংস্পর্শে যেত, তাদের সঙ্গে কথা বলতো, তাদের নিয়ে আমেজ দিত। এরা হচ্ছে এক প্রকার পুরুষ, হচ্ছে ওই পুরুষ। আর দ্বিতীয় প্রকার পুরুষ হচ্ছে যারা নেশা পানি পান করত, নেশা করত। আজ আমরা দেখা যায় যে আমাদের মহল্লাতে, আমাদের গ্রামে দেখা যায় প্রায় ছেলে 95% ছেলেরা এমন আছে যারা গাঁজাতে আসক্ত, মদ, অন্যান্য জিনিস আসক্ত। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক প্রকার পুরুষ তারা যারা ওই যে নির্গত রস কোটি কোটি বছর ধরে তারা ওই রস চেটে চেটে খাবে। কারা? তারা হচ্ছে ওই সমস্ত ছেলেরা, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত লোক যারা কি করে? নেশা পানি করে, নেশা করে। বিশেষ করে এই মদের কথা, গাঁজার কথা এসে আজ আমাদের দেখা যায় যে আমাদেরই সন্তান, আমাদের সামনে তারা বিভিন্ন রকমের নেশা পানি করছে, আমরা দেখছি, কিন্তু সে অধিকার রাখি না, বলার অধিকার রাখি না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর যারা এই সমস্ত দ্রব্য বিক্রি করছে তারাও কিন্তু এই একই রোগের রোগী, তারাও কিন্তু তারা সে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের মধ্যে যে সমস্ত পুরুষদেরকে দেখেছে তারাও কিন্তু তাদের মধ্যে শামিল। গত কয়েকদিন আগে আমার একটা সাথী ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করছে যে বাচ্চা বন্ধ করা যে সমস্ত ওষুধ বিক্রি হয় এগুলো কি বিক্রি করা যাবে? এটা একটা মাসলা। আর একটা মাসলা যদি আমরা জানি, আমরা শিখে নিই, তাহলে কিন্তু 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, 60 বছর যে রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, তার সেই সওয়াব কিন্তু আপনি পাবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে নেশার দ্রব্য যারা বিক্রি করে তারা কিন্তু একই কাজের কেজো, তারা কিন্তু ওই রকম কঠিন আযাবের মধ্যে তারা গ্রেফতার হবে। ঠিক তেমনই ভাবে এই মশলাটা সামনে এসে বলে দিচ্ছি। সে জিজ্ঞাসা করছে যে আমার এক বন্ধু ডাক্তার আছে, সে জিজ্ঞাসা করছিল যে সে তো ডাক্তার, মানে তার কাছে সমস্ত রকমের মেডিসিন আছে, তো বাচ্চা বন্ধ করার যে মেডিসিন এটা কি বিক্রি করা যাবে? সম্মানিত মুহতারাম হাজির, আমি যদি জেনে বুঝে তার যে ব্যক্তি কিনতে এসছে, আমার অবশ্যই তার কাছে মালুম করা দরকার, তার কাছে জিজ্ঞাসা করা দরকার। যদি সে না বলে তাহলে আমার ওষুধ বিক্রি করার প্রয়োজন নেই, মেডিসিন বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আর সে যদি বলে, তার পরিস্থিতিটা যদি তার কাছ থেকে জানতে পারি, আর জানার পরে যদি বুঝতে পারি হ্যাঁ ও নেওয়া দরকার, অর্থাৎ কোনো কারণবশত বা বাচ্চা আছে, এমন অবস্থায় যদি বাচ্চা নিয়ে আরো সমস্যার মধ্যে পড়ে যাবে, আর্থিক অবস্থা খারাপ, এইরকম অবস্থায় যদি সে ওই ওষুধ দিতে আসে, তার কাছে বিক্রি করা জায়েজ আছে, আর না করাই উত্তম, কিতাবের মধ্যে আছে। আর যদি জানার পরে যে তার কোন রকমের সমস্যা নেই, তারপরেও যদি সেই মেডিসিন বিক্রি করে, কিন্তু এও কিন্তু সেই কঠিন রোগের কাজেও, সে কঠিন রোগের মধ্যে যে কঠিন যে সে গুনাহ করলো, সে গুনাহের কিন্তু এও ভাগীদার হবে। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমার যে সমস্ত জওয়ান যুবক ভাইরা আছে, আমরা ইন্টারনেটের আসক্ত, সকাল সারা রাত ধরে আমরা মোবাইলের পেছনে গুনাহ করছি। খোদার কসম করে বলছে,
এই কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। আমার জওয়ান ভাইরা তারা রাস্তায় বসে বসে প্রকাশ্যভাবে তারা এখন ওই সমস্ত খারাপ নেশায় আসক্ত হয়ে আছে। আমরা দেখছি আমরা যে সমস্ত গার্জিয়ান আছে দেখার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা নিচ্ছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনের উপরে আমল করার তৌফিক দান করুন। একটা সুন্নতের উপরে যদি আমি আমল করতে পারি, এই একটাই সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করতে পারে। আমরা আশিকে রাসূল বলে দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মাটির সাথে বিনষ্ট করে দিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যারা গার্জিয়ান আছি আমাদের সন্তানদের প্রতি আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা যারা নেশা পানির মধ্যে আসক্ত আছি, তারপরেও নামাজ পড়ছি, তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করছি, আমি সেই সমস্ত আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, নেশা থেকে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, এর কঠিন থেকে কঠিন মারাত্মক আযাবের মধ্যে আমাদেরকে দূরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু